এই সাদা দাও। ভিজিট কাটছি তো ভাই। ভাই রিসিট কেন হইতো না ভাই সাদা দাও। আমরা বস আছে। ভাই রুজি নাই ভাই। না এই তো না সাদা দাও। রুজি নাই ভাই। ওই তো না রে ভাই। দিওইন লাগবো ভাই। দই লাগবো। তাতে গাড়ি চালাইতা না। থ্যাংক ইউ। ওই যে চলো আয় দাঁড়ান। দাও। ভাই রে টাকা কিসের টাকা? কিসের টাকাটা বলে ওটা মানে কত লাগবে? আমি কেন আপনাকে চালাবো না সাদা লাগবে। ভাই, সাদা সারা গাড়ি চালাতে পারবেন না। সাদা সারা আপনি গাড়ি চালাতে পারবেন না তো। আরে বড় কি সাদা সাদা দেব না এই চালু বস। ভাই সাদা তো লাগবে আমাদের ভাই। সাদা ভাই আপনি প্যাসেঞ্জার ওইদিকে গিয়ে কথা বলে না না আপনার সমস্যা নাই এই রুটটা গাড়ি চালানো সাদা লাগবে। আপনি কথা বলে গিয়া আপনার সমস্যা নাই কিন্তু আপনি প্যাসেঞ্জার আপনার জায়গা বসে থাকেন আপনি জানবেন আমি এখন আমি বললাম আপনি প্যাসেঞ্জার মানে আপনি বুঝছেন না আপনি ধরে দিতে বলছেন। মানুষ পাইছে। এই ভাই সাদা দাও। না আমি আপনাকে সাদা দিব না কেন ভাই কেন আপনাকে আমি সাদা যদি গাড়ি সাদা না দেন আপনি গাড়ি বন্ধ করেন গাড়ি চালাতে পারবেন না। আমি ক্লাস না সবাই গেলাম আমি সাদা দিব না আমি ভালো মানুষ আমি আপনাকে সাদা দিব কেন ভালো মানে সব মানুষ সাদা দিতে না আমি গাড়ি ক্লাস না ভাই গেলাম আর ব্যাপার বসে নাই আপনি আমার প্যাসেঞ্জার সাথে এগ্রি করেন কত কম কইও আমি সাদা দিব না আমি প্যাসেঞ্জার সমস্যা আমি বললাম হ্যাঁ এটা আপনি জানবেন না আমি রিসিট কাটি না আমি তো রিসিট কাটি না মেহমান মানুষ প্রত্যেকে আসছেন ওইটা জানার বিষয় না আপনি এখানে বসে থাকেন না জরুরি কাজ থাকুক এটা আপনার সিস্টেমে কিসের সাদা দেব আপনাদের না সাদা আমরা দেওয়া লাগে ভাই কিসের সাদা দেব সাদা দেওয়া লাগে এই রুটে গাড়ি চালাতে গেলে সাদা লাগবে না এই মেয়ে দশদিন আমি ওনাদেরকে সাদা দেব সাদা দিব আপনার বিষয়ে বই থাকছেন আমি কিতা বই আমাদের কাছে কিসের সাদা দেওয়া লাগবে আপনি এনেকে বসে আমরা সব উপার্জন করে চলতে পারি তোর অসুবিধা কিটা এই তোর বাপের কামাই এর কাছে তোর বাপের কামাই এর কাছে তোরে তুই তোর আমি দেখতাম প্রত্যেকদিন ওনাদের জন্য আমাদের এই সমস্যা ঠান্ডা কস পুরি বুটি কস অসহায় কস দরিদ্র কস সব এনে শুয়ে আছে এই দেখ শুয়ে আছে দেখতে আমি তো বলতে থানায় কল দাও থানায় কল দাও আপনি আমার একটা সিদ্ধান্তকে ভুল সিদ্ধান্ত আপনি আমার সঠিক সিদ্ধান্ত আপনি আমার দিচ্ছেন আমরা ভুল পথে ছিলাম কিন্তু এখন সঠিক পথে আসলাম এই যে আপনি কবর দেখাচ্ছেন আসলে আমরা এই যে আমার যে টিমগুলি আছে ওদেরকে আমি আজকের থেকে নিষেধ দিয়ে দেবো জীবনে কখনো কোনো দিন পরের হক মানুষের হক অবৈধভাবে তোমার ছেলে মেয়েরা খাওয়ায় না আমার আল্লাহ মাফ করবে ঠিক আছে ভাই আমি ক্ষমা চাইলাম আমি আর কোনো ধরনের মধ্যে থাকবো না। আমার ভুলটা সবারে বলে দেবো আর যাতে কখনো কোনোদিন এই ধরনের আমি আসলে আমি মনে করছিলাম আসলে ভালো মানুষ আপনি বেশি এটা আমি জানতাম না উনি একজন খুবই ভালো মানুষ অনেক ভালো মানুষ। হ্যাঁ আমি অনেক দেশ বিদেশে অনেক ধরনের কাজ করছি কিন্তু উনির মতো ভালো মানুষ ব্যবসা বাণিজ্য করে খাইবে সবাই তোমার ভালো করছে কেউ মন্দ করছে না আর এই অসৎভাবে উপার্জন করে কারে খাওয়াবে খাওয়াই এই যে গুরুত্ব আল্লাহ রাস্তা আমার মাফ করে দেয় আমার এই যে গুরুবে এরা আছে আল্লাহ রাস্তা আর কখনো কোনোদিন সাবধান এখনো পথ আছে ভালো আমাদের ইনকাম আসছে ভালো এখন থেকে দরকার চা বিক্রি করবো
দরকার পরে পান বিক্রি করব, দরকার পরে চুন বিক্রি করব, কিন্তু অসৎ পথে আর কখনো কোনোদিন আমরা নিজেরা যাব না। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আর কখনো কোনোদিন এই ধরনের কাজ যাতে না করে। এই যে একজন ভালো লোক পাইছি, দীর্ঘ 30 বছর স্লোগান হয়ে যাক যে আমরা নিজেরাও চাঁদাবাজি করবো না, কাউকে চাঁদাবাজি করতে দিব না। ঠিক। জান আপনাকে আমরা সিলেট দিলাম, যাই ইনশাল্লাহ।